দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হাজুজ আইডিয়াল কলেজ অফ এডুকেশন এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে প্রোগ্রাম পরিচিতি সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো এই অধ্যায়ের মধ্যে আজকে আমার যে ক্লাসটা সেটা হবে যে পার্ট 1। তো শিক্ষার্থীরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা পুরো ক্লাসটা দেখবা এবং পুরো ভিডিওটা দেখবা, দেখে সেখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, সেটা আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। যদি প্রত্যেকটা ক্লাস তোমরা ধাপে ধাপে অনুসরণ করো, আশা রাখি তোমাদের এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষা আসে, প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা খুব সহজে তোমরা দিতে পারবা। তো শিক্ষার্থীরা, কথা না পারি আজকে ক্লাসটা আমরা শুরু করি। তাহলে আজকে আমাদের ক্লাসটা হবে যে আজকের ক্লাসটার নাম হবে যে আমাদের প্রোগ্রাম পরিচিতি, অর্থাৎ একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে কম্পিউটারে, বা এই প্রোগ্রামগুলো কি অংশ আমাদের শিখতে হবে, প্রোগ্রামগুলো কিভাবে নিয়ন্ত্রণ করব বা প্রোগ্রামার কি, সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো এই পাঠ শেষে আমরা আজকে যা যা শিখতে পারবো, প্রোগ্রাম সম্পর্কে সহজে জানতে পারবো, প্রোগ্রামিং ভাষা বর্ণনা করতে পারবো, তারপরে আছে যে প্রোগ্রামার এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো। এই তিনটা টপিকস আমরা আজকে ক্লাস থেকে শিখতে পারবো। তো শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি, যাতে পুরো ক্লাসটা তোমাদের ভালো লাগে সেই বিষয়ে আমি তোমাদের মনোযোগ ধরে রাখার চেষ্টা করব। তো প্রোগ্রাম কি? একটি কম্পিউটার সিস্টেম সাধারণত দুটি পার্ট থাকে। একটা কম্পিউটারের মধ্যে আমরা জানি যে দুইটা অংশ থাকে, একটা হলো যে হার্ডওয়্যার অংশ এবং অপরটি হলো যে সফটওয়্যার অংশ। হার্ডওয়্যার হলো যে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি, যেমন মনিটর, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, রম ইত্যাদি। তো আমরা জানি যে যেগুলো হার্ডওয়্যার, এগুলো হলো যে বাহ্যিক রূপ বা একটা যন্ত্রভিত্তিক রূপ, যেগুলোর মধ্যে রয়েছে আমাদের মনিটর রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, মাদারবোর্ড রয়েছে, প্রসেসর রয়েছে, র্যাম এবং রম ইত্যাদি। এই ডিভাইসগুলো সবগুলোকে বলা হয় হার্ডওয়্যার। অপরদিকে সফটওয়্যার হলো যে কতগুলো প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার প্রাণহীন দেহের মতো। অর্থাৎ সফটওয়্যার হলো যে কতগুলো প্রোগ্রামের সমষ্টি যেগুলো আমাদের হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে। তো এই দুইটা বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কম্পিউটার দুটো অংশ, একটা হলো যে হার্ডওয়্যার আর একটা হলো যে সফটওয়্যার, এবং কোনটা কি এই জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম। তো আমাদের আজকের কাজ হবে যে সফটওয়্যার তৈরি করতে যে প্রোগ্রাম ব্যবহার হয় সেই প্রোগ্রাম নিয়ে আলোচনা। তো প্রোগ্রাম কি? প্রোগ্রাম হলো যে যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক যে নির্দেশনা, সেই সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। একটু খেয়াল করো, আমি এখানে একাধিক ডেফিনেশন দিয়ে রাখছি, তোমাদের কাছে যেটা সহজ লাগে, সাধারণ অর্থে, ব্যাপক অর্থে এবং বিস্তারিতভাবে যেটা তোমাদের কাছে সহজ লাগে তোমরা সেই বিষয়টাই উল্লেখ করবা। যেমন প্রোগ্রাম যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। তাহলে প্রোগ্রাম বলা হয় কাকে, সেই বিষয়টা তোমরা সহজে ধারণা পাইলা। এখন অন্যভাবে বলা যায়, কম্পিউটার আবিষ্কার শুরুর দিকে প্রোগ্রামারের যে কোনো ধারণা ছিল না। যখন কম্পিউটার আবিষ্কার হয় তখন প্রোগ্রাম কিভাবে তৈরি করতে হবে, প্রোগ্রাম কিভাবে কম্পিউটারে কাজ করবে, হার্ডওয়্যার যন্ত্রগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, সেই সম্পর্কে বিজ্ঞানীদের কোনো ধারণা ছিল না। তখন কোনো সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনীয় নির্দেশনাসমূহ ধারাবাহিকভাবে 0 ও 1 ইনপুটের মাধ্যমে সমাধান করা হতো। তো সেখানে যদি কোনো সমস্যার সম্মুখীন হতো কম্পিউটার, তখন সেই সমস্যাগুলো সমাধান করার জন্য 0 ও 1 ব্যবহার ব্যাপক প্রচলন ছিল, যেটাকে আমরা মেশিন ভাষা হিসেবে জানি বা শিখব। আমরা পরবর্তীতে এটা শিখব। তো সমস্যার সমাধানের জন্য সেখানে আমরা 0 ও 1 ব্যবহার করতাম, কিন্তু কালক্রমে বা ধারাবাহিকভাবে পরবর্তীতে এই 0 ও 1 ব্যবহার অনেকটা আমাদের কি হয়ে গেল, সহজ হয়ে গেল। দেখো এখানে মানুষ যে যন্ত্রগুলো, যে বই, খাতা বা গান ইত্যাদি ব্যবহার করতো, সেটা কম্পিউটার 0 ও 1 এর মাধ্যমে কনভার্ট করে কম্পিউটার সেটাকে নিয়ন্ত্রণ করত। এটা ছিল আমাদের কম্পিউটার শুরুর দিকে। মানুষ কিভাবে কম্পিউটারের সাথে কথা বলতে বা যোগাযোগ করতে পারে, এই যে দেখো 0 ও 1 এর মাধ্যমে, কম্পিউটার প্রোগ্রাম ভাষার মাধ্যমে। এটা হলো যে একটা প্রশ্ন। তো পরবর্তীতে এই 0 ও 1টাকে কনভার্ট করে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা আবিষ্কার হয়েছে, যেমন জাভা, রুবি, সি প্লাস, পিএইচপি, সি প্লাস প্লাস, অবজেক্টিভ সি, প্যারেল, পাইথন, তারপরে ভিজুয়াল বেসিক, জাভা স্ক্রিপ্ট ইত্যাদি আমাদের পরবর্তীতে কিছু প্রোগ্রামিং
প্রোগ্রামিং ভাষা কি হলো, আবিষ্কার হলো। পরবর্তীতে আমাদের প্রোগ্রাম তৈরি করা খুবই সহজ হয়ে গেল। এই দেখো এগুলো সব হলো যে প্রোগ্রামিং ভাষা বিভিন্ন ধরনের। বলতে পারো ছবিতে প্রদর্শিত লোগোগুলো কিসের? অবশ্যই এগুলো আমাদের প্রোগ্রামিং ভাষার লোগো, এটা অবশ্যই তোমাদের জানতে হবে। তো আমরা শিখবো যে এখন প্রোগ্রামিং ভাষাটা কি। প্রোগ্রাম তৈরি করতে হলে প্রোগ্রামিং ভাষাটাকে প্রথম আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। তো প্রোগ্রামিং ভাষা হলো যে কোনো ভাষার সাহায্যে একটি যন্ত্রকে নির্দেশনা দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় তাকেই প্রোগ্রামিং ভাষা বলে। অর্থাৎ যে ভাষার সাহায্যে একটি যন্ত্রকে নির্দেশনা দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় তাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। এটা হলো যে আমাদের সাধারণ অর্থে। অন্যভাবে বলা যায় প্রোগ্রাম লিখতে বা নির্দেশনাবলী সেট করতে যে সকল ভাষা ব্যবহৃত হয় তাদেরকে প্রোগ্রামিং ভাষা বলে। অর্থাৎ প্রোগ্রাম লিখতে বা প্রোগ্রাম সেট করতে আমাদের যে ভাষাটা ব্যবহার করা হয় তাকেই প্রোগ্রামিং ভাষা বলে। অন্যভাবে বলা যায় যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন প্রভৃতি সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রামিং ভাষা বলা হয়। অন্যভাবে যদি আমরা বলতে যাই তাহলে প্রোগ্রামে ব্যবহৃত যে সমস্যা সমাধানের উদ্দেশ্যে যে শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন প্রভৃতি সমন্বয়ে গঠিত যে রীতিনীতি তাকেই বলা হয় প্রোগ্রামিং ভাষা। কম্পিউটার শূন্যমান ছাড়া কিছুই বুঝতে পারে না। সকল নির্দেশনা এর মাধ্যমেই দিতে হয়, শূন্যমানের মাধ্যমে দিতে হয়। একে যান্ত্রিক বা মেশিন ভাষা বলা হয়। মেশিন ভাষা হলো যে কম্পিউটারের মাতৃভাষা। এই ভাষা মানুষের জন্য বোঝা খুবই কষ্টকর। তাই পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষার উদ্ভব হয়েছে, যেমন বেসিক সি, C++, কোবল, জাভা, ফরট্রান, অ্যাডা এবং প্যাসকেল ইত্যাদি। এই ভাষাগুলো পরবর্তীতে আবিষ্কার হওয়ার পরে বা উদ্ভাবন হওয়ার পরে মানুষের প্রোগ্রাম ভাষা বোঝাটা অনেকটা সহজ হয়ে গেছে। তো আমি এখানে 3টা ডেফিনেশন দিয়েছি প্রোগ্রামিং ভাষা বলতে কি বুঝো। তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা সেটাই পরীক্ষা উপস্থাপন করবা। এখন শিখবো যে প্রোগ্রামার কি। যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে যে ব্যক্তি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেয় বা প্রোগ্রাম লিখে তাকে প্রোগ্রামার বলে। প্রোগ্রামার বলতে কি বোঝায়? অর্থাৎ যে নির্দেশনাগুলো আমরা কম্পিউটারকে দেই এবং সেই ভাষা অনুযায়ী যে ব্যক্তি এই কাজগুলো করবে বা যে নির্দেশনা দিবে তাকে বলা হয় প্রোগ্রামার। অ্যাডা ল্যাভলেস লন্ডনের সম্ভ্রান্ত কবি লর্ড বায়রনের কন্যা চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম প্রোগ্রাম রচনা করেন। তাহলে প্রোগ্রামার সর্বপ্রথম রচনা করেন কে? অ্যাডা ল্যাভলেস। উনি ওই যে কম্পিউটার তৈরি করতে গিয়ে যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন মানে হিসাব যন্ত্র তৈরি করছিলেন চার্লস ব্যাবেজ, সেই যন্ত্রটা বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে উনি সর্বপ্রথম প্রোগ্রাম এই ভদ্রমহিলা আবিষ্কার করেন। এই জন্য অ্যাডা আগাস্টাকে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার বিবেচনা করা হয়। অ্যাডা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর নামকরণ ও তার নামেই করা হয়। প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোনো যন্ত্রকে নির্দেশনা দেওয়াকে বলা হয় প্রোগ্রামিং। প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোনো যন্ত্রকে কোনো নির্দেশনা দেওয়ার নামটাকেই বলা হয় প্রোগ্রামিং। অন্যভাবে বলা যায় প্রোগ্রাম রচনা পদ্ধতি বা কৌশলকে প্রোগ্রামিংও বলা হয়। প্রোগ্রাম রচনার যে কৌশল বা পদ্ধতি তাকে প্রোগ্রাম বলা হয়। অন্যভাবে বলা যায় প্রোগ্রাম রচনা পদ্ধতি বা কৌশলকেও প্রোগ্রামিং বলা হয়। তো এখানে প্রোগ্রামিং কি, প্রোগ্রামার কি বা প্রোগ্রামিং কি, এই 3টা বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। তো আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। তো এখন তোমাদের কাছে কিছু প্রশ্ন আমার, যেমন প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ভাষা কি, প্রোগ্রামার কাকে বলে, প্রোগ্রামিং কি, এই 4টা প্রশ্নের উত্তর আশা রাখি তোমরা এখন খুব সহজেই দিতে পারবা। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলো এই বিষয়গুলো বাসায় দেখো, বইয়ের সাথে মিল রেখে। আগামী ক্লাসে তোমাদের জন্য আরও বিস্তারিত আলোচনা হবে, তোমরা সেই অপেক্ষা থাকবা, আমার সাথে লেগে থাকবা। এতক্ষণ যারা আমার সাথে ছিলা এবং আমার ক্লাসটা দেখছো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।